হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া টিভিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা অনেকক্ষণই শুরু করেছি, তো দেখেছি তোমাদেরকে সব কিছুটা মুখ টুক ধুয়ে চলে আসলাম। একটা শেক মা বানিয়ে দিল, ওটা খেলাম। সকলকে জানাই গুড মর্নিং। তো এখন মা হচ্ছে খিচুড়ি বানাবে সব রকম সবজি দিয়ে। এটা আমি প্রত্যেক দিনই খাই, মাঝে মাঝে কোনো দিন হয়তো মুড়ি খেয়ে নিই, কিন্তু প্রায়ই এটাই খাই। তো আমার ঘরটার দেখো কি অবস্থা। ঘরটা কালকে সে ভিডিও করেছিলাম এই ঘরে, তো সেখানে আর গুছানো হয়নি, জামা কাপড় সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তো চলো গুছিয়ে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরটা গুছিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘরটা প্রচুর খারাপ অবস্থা, আজকে কাজের জেঠি ঘরটা মোছেনি, কারণ আমি ঘুমিয়েছিলাম, তো জেঠি কাজ করে চলে গেছে। ঘরটা গুছিয়ে চলে আসলাম। ঘরটা এখন কেমন লাগছে তোমরা বলো। আগে অগোছালো ছিল, একদমই ভালো লাগছিল না। তো আমাদের এই ঘরটা তো কালার করা হয়নি, কারণ এই ঘরটা তো নতুন হয়েছে, এখনও কালার হয়নি। কালার হলে কিন্তু এই ঘরটা খুবই ভালো লাগবে। আর আমি আগে যে রুমটায় থাকতাম, আমার যে ঘরটাই ছিল, ওটার থেকে আমার এই নতুন ঘরটাকে না বেশি ভালো লাগে, তার জন্য আমি এই ঘরটাতেই থাকি এখন। তো এই ঘরটা কিন্তু গুছিয়ে নিলাম, আর এখানে ভিডিও শ্যুট করেছিলাম কালকে, ওই জামা কাপড়গুলো অগোছালো ছিল, তো গুছিয়ে নিলাম। আর সকাল থেকে সেরকম মানে রোদ ওঠেনি, তো এখন দারুণ রোদ উঠেছে। আর দুদিন ধরে মেঘলা মেঘলা ছিল, আজকে ভালো রোদ উঠেছে। আমাদের এই ঘরটা তো এখনো কমপ্লিট হয়নি, তাই কিন্তু এই ঘরে কিচ্ছু নেই। মানে হচ্ছে ধরো খাট নেই, আলমারি নেই, কিচ্ছু নেই এই ঘরে। তো কমপ্লিট হয়ে গেলে সব কিছুটা দিয়ে এই ঘরটাকে কিন্তু সুন্দরভাবে আমি সাজাবো, কিন্তু এখনও রং করা বাকি আছে বলে সেই জন্য কিন্তু এগুলো দেওয়া হয়নি। শুধুমাত্র এই ঘরে একটা চৌকি আছে, আর কিচ্ছু নেই। তো হরিনাম কীর্তন বেরিয়েছিল, তোমাদেরকে সাথে একটু শেয়ার করলাম সেই ভিডিও ক্লিপ। তারপর হচ্ছে আজকে আমি রান্না করব, তোমাদেরকে তো সকালেই বলেছিলাম আজকে রবিবার, আজকে চিকেন রান্না করব। তো এখন করব ভেজ ডাল, চিকেন আর চাটনিটা আমি করব। আর মা সকালবেলায় ভাতটা আর কি একটা করেছে, আমি আজকে তরকারি করতে বারণ করেছি, এগুলো দিয়ে আজকে এগুলোই দুপুরের মেনু। তো এখন আমি ডাল করব, ভেজ ডাল। আর ভেজ ডালটা আমি এরকমভাবেই করি, আর সম্পূর্ণ রান্নাগুলো আজকে আমি করব। শুধু মা হচ্ছে ভাতটা করে দিয়েছি সকালবেলা, আর কী করেছে জানি না, তবে তরকারি হয়নি আজকে। আর ভেজ ডাল করতে দেখো কি কি লাগছে। গাজর লাগবে, মটরশুঁটি, বিনস, এগুলোই লাগে। তো বিনসটা আমার কাছে ছিল না, তো যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্নাটা করব। তো এখানে গাজরটাকে ভালো করে ভেজে নেবো একবারে লাল করে। তারপরে হচ্ছে মটরশুঁটি তো ভাজার কিছু নেই, আর বিনস থাকলে বিনসটাকেও ঠিক এরকমভাবে লাল করে ভেজে নিতে হবে। আর অনেকেই দেখি ফুলকপি টুলকপি দেয়, আলু দেয়, সব কিছু দেয়, কিন্তু ওগুলো আমার ভালো লাগে না, তার জন্য ওগুলো দেবো না। শুধুমাত্র এর মধ্যে ভালো লাগে বিনস, গাজর, মটরশুঁটি, এই তিনটে দিয়ে আমার ভেজ ডালটা বেশি ভালো লাগে। অনেকে ফুলকপি কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কিছু এর মধ্যে দিয়েছি, তোমাদেরকে বলা হয়নি, তো বলে বানাবো। এর মধ্যে কিন্তু আমি তেল দিয়ে গাজরটাকে করে ভেজে নেব, তারপর আবার কড়াই তেল দিয়ে ওর মধ্যে আদা বাটা দিয়ে ডালে দিয়েছি। তার মধ্যে হচ্ছে এই দেখো কাঁচা লঙ্কা, আর হচ্ছে হলুদ, লবণ আর মুসুরির ডাল, এটাকে দিয়ে কিন্তু আমি এখন অনেকক্ষণ এটাকে কষিয়ে নেব। কারণ যতক্ষণ না ওই যে আদার কাঁচা গন্ধটা চলে যায়, ততক্ষণ কিন্তু আমি এটাকে নেড়েই যাব। ডালটাকেও কিন্তু আমি একসাথে দিয়ে একসাথে ভাজবো, কারণ এতে টেস্টটা আরও সুন্দর হয়, একটা সেন্ট বেরোয়, দেখবে ডালের মধ্যে, ভেজ ডালের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট হয়। শুধুমাত্র এই ডালটাকে এই আদা যে জিরে বাটা আছে তার সাথে এরকমভাবে কষাতে হবে একসাথে। তেলটা একটু বেশি লাগবে, আমি প্রথমে তেল দিয়েছিলাম, তারপর আবার একটু তেল দিলাম।
এবার কষানো হয়ে গেছে অনেকক্ষণ, এর মধ্যে আমি মটরশুঁটিগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি প্রেসার কুকারে দিয়ে কিছুক্ষণ সিটি দিয়ে নেব। তো এই দেখো এদিকে আমি তেজপাতা দিলাম, দুটো তেজপাতা দিলাম। তেজপাতাটা বাড়িতে ছিল না, নাহলে প্রথমে যখন তেল গরম করবে তখন তেজপাতা দুটো দিতে হবে। তো আমার বাড়িতে ছিল না, আনতে দিয়েছিলাম, তো আনার পর আমি আবার দিলাম। তো এদিকে দেখো আমি প্রেসার কুকারে সব কিছুটা দিয়ে এখন দুটো মতন সিটি দিয়ে দেবো। আর জলটা তোমরা পরিমাণ মতো দিতে পারবে। আর দেখো ডালটা ভালোভাবে ফুটে গেছে, আমি প্রেসার কুকার থেকে আগে নামিয়েছি। অনেকক্ষণ ধরে ডালটা যত ফুটবে তত স্বাদটা বেশি হবে। তো আমি এদিক ডাল আমার অলরেডি কমপ্লিট। ডাল কমপ্লিট হওয়ার আগে আমি তোমাদেরকে বলে দিই লাস্টে যে প্রসেস কটা। তো ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়ে ভালো করে, আর অল্প সাদা জিরে তো দেওয়ার পর কিছুক্ষণ মানে নেড়ে ছেড়ে নিলাম। তারপর তারপর ওটা গরম হয়ে গেলে ডালটাকে ছুঁকে দিতে হবে, ব্যাস এটাই ছিল প্রসেস। আর ডালটা যত ফুটবে ডালটা টেস্টি তত হবে। এদিকে হচ্ছে চিকেন কষাটা করছি, চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম, এবার চিকেন কষাটা করব। চিকেন কষা, ডাল আর হচ্ছে চাটনি, আজকে দুপুরে এটাই মেনু। তো রবিবারের আজকে এটাই মেনু। তো আমার চিকেন রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে, চিকেন বললে না সব রান্না করতে খুবই ভালো লাগে। কিন্তু প্রত্যেকদিন তো আমি রান্না করি না, প্রত্যেকদিন রান্না মাই করে, কারণ আমি খুব ল্যাথখোর। সারাদিন ওই ভিডিও এডিট করে আর আমার কোনো কাজ করতেই ভালো লাগে না, তার জন্য আমি কিছু করি না। আর দেখো এদিকে চিকেন কষাটা কিন্তু আমি একদমই জল দিই না, ওই কষার সময় ঢাকা দিয়ে দিই। তো কষার সময়তে এতটা জল বেরিয়ে যাবে, এই জলেই কিন্তু চিকেনটা সেদ্ধ হবে, যেহেতু আমি ঝোল করব না, কষা রাখবো। তো আজকে মায়ের তো রেস্ট, মায়ের দিকে সারাদিন ফোন দেখছে। তো মায়ের সেরকম কোনো কাজ নেই, তাই মাকে বলছিলাম আজকে তুমি সারাদিন ফোন দেখছো, আর বলে দাও সবাইকে, বলে দাও সবাইকে আমি কিন্তু রান্না করি, আমি কিছুই করিনি, শুধু ভাতটা করেছে, ডাল করেছে, ভেজ ডাল, মাংস, চাটনি করিনি, এখনো করবো। আর মা ভাতটা রান্না করেছে, কারণ আমি রান্না করতে জানি, আমি সবই পারি, খাসি মাটন সবই। আমি সবই পারি, খাসি মাটন সবই। তো এদিকে চিকেনটা আবারও কমপ্লিটই হয়ে গেছে, আর একটুখানি ঝোল মারলেই হয়ে যাবে। আর হচ্ছে গরম মশলা গুঁড়োটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। চিকেন কষাটা কমপ্লিট, এবার চাটনিটা করবো, আর কিছু নেই। তো চাটনিটা করলে রান্না কমপ্লিট। চাটনি বসিয়ে দিলাম, এদিকে চিকেন কষা রেডি। চলো এখন চাটনিটা করে নিই, তারপরে হচ্ছে মাংসটা রেডি করে তারপর তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো আমার রান্না কমপ্লিট, এদিকে মা করেছে বেগুন পোড়া, এদিকে আমি চাটনি করেছি, ভেজ ডাল আর হচ্ছে চিকেন কষা। তোমাদের কেমন লেগেছে আজকের আমাদের দুপুরে মেনুটা কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা এ পর্যন্তই, কালকে আবার নেক্সট ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে।